শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমার নাম রিঙ্কি আর আমার আইডির নাম রিঙ্কি রূপ অফিসিয়াল। তো তোমাদের ভালোবাসায় আরেকটি ব্লগ শুরু করলাম। আগের ব্লগটিতে অনেক ভালোবাসা দিয়েছো, তো এখানে অনেক ভালোবাসা দিও। তো সকালে উঠেই যা কাজ, তো লেগে পড়লাম। সকালে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আর বাকি যা কাজ থাকে সব আমি রাতেই সেরে নিই। তাই সকালে উঠে আর কোনো কাজ থাকে না, শুধু সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছলে আমার হয়ে যায়। তো সেই বাকি কাজ করেই আমি চলে গেলাম সকাল সকাল লেবু জল আনতে। তো তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, তাই আমি লেবু জল বানিয়ে দিচ্ছি। তো ওর সাথে আমিও একটু লেবু জল খেয়ে নিই, কারণ লেবু জল খেলে শরীর সুস্থ থাকে, তোমাদেরকে তো আগেও বলেছি। তো আমিও ডেইলি চেষ্টা করি ওদের সাথে লেবু জল খাওয়ার। তো লেবু জল খেতে খেতে একটু আড্ডাও দিচ্ছি, কারণ এখন এত কাজের ব্যস্ততার মাঝে সময় দেওয়া হয়ে ওঠে না। তো ওর ডিউটির মাঝে এত ব্যস্ত, আমিও সংসারে এত ব্যস্ত হয়ে গেছি যে সময় দিতে পারি না। তো তারপর লেবু জল খেয়ে একটু মাছ ধুতে চলে এসেছি। তো বলেছি একটু মাছ নিয়ে যাবে ডিউটিতে দুপুরে খাওয়ার জন্যে। তো ভাবলাম কিছু মাছ ওকে বেছে দিয়ে দিই। তো দুজনে মিলে একটু মাছ বেছে দিলাম তাড়াতাড়ি করে। দেখো কি সুন্দর সুন্দর মাছ পেয়েছে, বড় পুঁটি, ট্যাংরা, কই। তো একটু মাছ বেছে দিলাম, ও তারপর নিয়ে চলে গেল। তারপর বাকি মাছটাও ধুয়ে নিলাম। তারপর সকালে স্নান করে আসলাম। সকালে তো স্নান করতেই হবে, করে সকালে খাবার রেডি করতে হবে, কারণ অনেক বেজে গেছে। তো ওদিকে আমরা স্নান করতে করতে শাশুড়ি মা রুটি বানিয়ে নিয়েছে, কাঁঠালের রস করেছে। তো এখানে আমার ক্যামেরাম্যান দেখছো কে? ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে হাঁপিয়ে গেছে, তো একটু বসেও পড়েছে আবার ক্যামেরা করতে করতে। তো এদিকে দেখো কতগুলো রুটি বানিয়ে নিয়েছে, কারণ আমরা সকলে 7 জন টিফিন করি। তো সঙ্গে আবার জেঠি শাশুড়ি মাও এসেছে। তো 2টো করে রুটি খেলেই 8 জনে 16টা রুটি লাগবে। তাই আমাদের সকালেও টিফিন বানাতে গেলে অনেকটা টিফিন বানাতে হয়। তো সবাই মিলে বসে বসে খেতে খেতে গল্প করে নিচ্ছি এদিকে। তারপর তো আবার পড়াতে বসতে হবে, তাই না? সে বসে বসেছিল এক পাল পার, বুড়ো বাবু খাতিয়াতে বসে বসে পান খায়, পায়ের আগে নজরে খুঁটে খুঁটে ধান খায়। গুড। For my sunshine, my only sunshine, you make me happy when skies are grey. You will never my know dear how much I love you. Please don't take my sunshine away. গুড। তো সকাল সকাল খেয়ে নিয়ে একটু পড়তে বসালাম। এখন গরমের ছুটি পড়ে গেছে, তো গরমের ছুটি খুললেই ওর এক্সাম আছে। তারপর একটু পড়ানোর পর দুপুরে রান্না বাড়ার আয়োজন করতে হবে। এদিকে শাশুড়ি মা কচুরলতি বেছে দিয়েছে, তো আমি বাকি সবজিটা কেটে নিলাম। তারপর আজকে তো কয়েকদিন পর রৌদ্র উঠেছে, তাই গ্রামের বাড়ি জানোই কত কিছু থাকে আমাদের কাজ। তো শাশুড়ি মা এখানে ধান শুকোতে দিয়েছে, অনেক কিছু রোদে দেওয়া হয়েছে। তো আমি করছি একটু ধান। তো সব কাজ সেরে ছেলেকে স্নান করিয়ে খেতে বসে দিয়েছি আজকে একাই, কারণ সবাই একটু কাজে ব্যস্ত, তাই আর আজকে একসাথে খাওয়া হলো না। সবাই যাওয়ার যখন সময় হলো সে তখন খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে ধানগুলো তুলে রেখে তো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে স্নান সেরে একটু ঘুমিয়ে পড়বো, কারণ একটু রেস্ট তো করতে হবে দুপুরে। অনেক বড় দিন, এখন তো রেস্ট করতেই হয়। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ছেলেকে দেখো বিস্কুট দিয়ে দিয়েছি, ও বিস্কুট খাচ্ছে বসে বসে। তারপর আবার ওর আর্ট আছে, ও আর্টে যাবে। তো 5টা সাড়ে 5টা বেজে গেল, ও আর্টে চলে গেল। তো ওকে আর্টে রেডি করে দিয়ে আমরাও একটু বেরিয়ে পড়েছি 3 জায়ে রাস্তায় হাঁটতে। তো আমরা প্রতিদিনই এভাবে হাঁটি। তো প্রতিদিন টাইম পাস করি, এভাবে একটু বসি, বিকেলে একটু আড্ডা মারি। গ্রামে গঞ্জে এটাই হয়, সবাই মিলে একসাথে বসে আড্ডা গপ্প, ওটাই খুব ভালো লাগে। তো পাশেই একটা দেওরের দোকান ছিল, ওখানে চলে গেছি। আর প্রচুর খিদে পেয়ে গেছে, তাই কিছু নিয়ে খাচ্ছি আমরা 3 জনে। তারপর তো বাড়ি ফিরে আবার সেই রাতের খাবার আয়োজন করতে হবে। তো ভাবলাম ছেলে এখন আর্টে গেছে, তো সবজিগুলো রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, কারণ আকাশ থেকে কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই এখন আকাশের। তাই তাড়াতাড়ি সবজিগুলো রেডি করে নিচ্ছি ঘরে বসেই, কারণ খুব গরম পড়েছে বাইরে।
তো এদিকে সবজি রেডিও করে নিলাম। দেখো এখানে ট্যাংরা মাছগুলো কি মাছের ডিম হয়েছে। ট্যাংরা মাছ আর কই মাছের আমি ঝাল বানাবো। আর এখানে দুধ কুচি ছিল, দুধ কুচিগুলো ফ্রাই করব। তো উনুনে রান্না বসিয়ে দিলাম রাত্রেও, কারণ এখন গ্যাসের যা সমস্যা চলছে, উনুনে রান্না না করলেও আর নয়। তো আমি রান্না করতে করতে ছেলে চলে আসলো, এসে বলল, মা আমার পায়ে নোংরা ভরেছে। তো আমি যাও ধুয়ে আসো গিয়ে। ও সব ওখানে রেখে চলে গেল বাথরুমে পা ধুতে। আর কি আর্ট করে এসেছে, বলছে মা আজকে কিন্তু আর পড়বো না। তো দুই ভাইয়ে বসে পড়েছে গ্রাম খেলতে, আর ওদিকে আমি রান্না সারছি। তো দুই ভাইয়ে আর্ট করতে গেছিলো, তো এসে ওরা দুজনে গ্রাম খেলছে। তো আমি বাকি রান্নাটুকু সেরে ফেলছি। রান্না প্রায় কমপ্লিটই আমার। তারপরে রান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদাবাবু চলে আসলো। দেখো নিয়ে এসেছে আবার এত রাত্রে চিকেন পাকোড়া, মোমো, সঙ্গে গ্যাসও নিয়ে এসেছে। এদিকে যা গ্যাসের সমস্যা চলছে, ওর ডিউটির জায়গা থেকে একটা গ্যাস নিয়ে এসেছে। তো কী আর, সবাই মিলে বসে পড়লাম মোমো আর চিকেন পাকোড়া খেতে। তো আমার ছেলে তো মোমো খেতে একদম ভালোবাসে না, তাই ওর জন্য চিকেন পাকোড়া আনবেই। তো এখানে আমরা সবাই একটু বসে আড্ডা মারছি, কারণ রান্না করা তো সব কমপ্লিট। তো একটু খাচ্ছি সবাই বসে। তো আর ছেলে বলছে যে পাপা ঘরে খাচ্ছে, আমরা বাইরে খাচ্ছি। খাওয়া শেষ করে আমার ভাসুর আবার এলো কলা নিয়ে। দেখো কতগুলো কলা নিয়ে এসেছে। তো আমার শাশুড়ির বাবার বাড়ি তল্লিগুড়ি, ওদের বাড়িতে কলার বাগান আছে, ওখান থেকেই নিয়ে আসছে পুজোর জন্যে আর কি। তো এখানে রান্নাবাড়াও কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আর কিছু দিলাম না ভিডিওতে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। তো তোমাদের বলবে কেমন হয়েছে আমার ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সবাইকে গুড